আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য। আমার শাশুড়ি আর ননদ বাড়ি থেকে কি পাঠাইছে এটা দেখানোর জন্য। এই যে ইব্রাহিমের দাদু ইব্রাহিমের জন্য আচার বানাই পাঠাইছে। এটা কাঁচা আমের আচার, খুবই টেস্ট হয় এই আচারটা। আর ওয়াও, এই আমের আচারের কালারটা তো অনেক সুন্দর হয়েছে। এটাও মনে হয় অনেক টেস্ট হবে। এটা খিচুড়ি দিয়ে খাইতে খুব ভালো লাগে। আসলে শাশুড়ির হাতের আচার খাইতে ভাগ্য লাগে ভাই। দোয়া করি আমার শাশুড়ি যেন এমনই সুস্থ থাকে আর আমাদের মজার মজার খাবার খাওয়াইতে পারে। আর ইব্রাহিমের ফুপি পাঠাইছে ইব্রাহিমের জন্য মাছ, ওদের পুকুরের মাছ। দেশি মাছের তো স্বাদই আলাদা। আসলে ইব্রাহিমের শরীরটা কয়েকদিন আগে ভালো ছিল না, অনেক ব্লাড টেস্ট করতে হয়েছে। এই কারণে ওর ফুপি ওর জন্য পাঠাইছে শিং মাছ, কই মাছ। দেখেন মাছগুলো যেমন পাঠাইছে ওরকমই তাজা আছে এখনও। যদিও আমাদের বাড়ি থেকে আসতে খুব একটা সময় লাগে না ঢাকাতে, এই কারণে মাছগুলো তাজাই আছে। তারপর আবার দেশি মাছ তো, এতে তো তেজই আলাদা। দেখেন একে তো ধরাই যাবে না। এমনিতে শিং মাছ ধরতে আমার অনেক ভয় লাগে, আর এর তো তেজ আলাদা। কই মাছও সেম, দেখেন একই অবস্থা। আমার আবার কই মাছটা খুবই প্রিয়, কারণ কই মাছটা আমি ছোটোবেলা থেকেই খাই খুব ভালো। এটা ভাজলেও ভালো লাগে, রান্না করলেও ভালো লাগে। কইর ভাপাটাও কিন্তু অনেক টেস্ট হয়। সবভাবেই কই মাছটা ভালো লাগে, অনেকের কাছে আবার ভালো লাগে না, কিন্তু আমার কাছে ছোটোবেলা থেকে শিং মাছের থেকে কই মাছটা বেশি ভালো লাগে। আর যার জন্য মাছ পাঠাইছে সে তো আর মাছ খায় না ঠিক মতো। এই মাছগুলো সব পড়ে যাইতেছে, একটু ঢাইকে রাখি, ইব্রাহিমকে ডাক দিই, দেখি কি করে। মাছ তো তার একদমই পছন্দ না, সে গোশ পাইলেই খুশি, কিন্তু তার তো এখন মাছ খাইতে হবে। শুরুতেই বলতেছে ভালো না, আর সে নামও জানে না কোন মাছের কী নাম তাও বলতে পারবে না। মাছে তার নাকি গন্ধ আসে, রান্না করলেও তার কাছে গন্ধ লাগে, এখনই গন্ধ লাগতেছে তার কাছে মাছ। আমের আচারটা একটু রোদ্রে রাখি, যেহেতু এটা কাঁচা আমের আচার। শাশুড়ির হাতের আচার খাইতে ভাগ্য লাগে কেন বললাম ভাই, আমার শাশুড়িগুলো আসলে অনেক ভালো। আর শাশুড়িগুলো বললাম বলে ভাইবেন না যে অন্য কিছু, আমার শাশুড়ি কিন্তু একটাই। শাশুড়িগুলা মানে আমার খালা শাশুড়ি, মামি শাশুড়ি, চাচি শাশুড়ি সবাই অনেক ভালো। তো এরা আমার ভিডিও দেখে তো পরে বলবে আমি এদের তেল মারতেছি, আসলে তা না, সত্যি সবাই অনেক ভালো। সবগুলা কিউটির ডিব্বা, মানুষ বাচ্চাদের বলে কিউটির ডিব্বা, আমি ওনাদেরকে বলি। আসলে ওনারা অনেক ভালো। আর এই আচারটা কয়েকদিন রোদ্রে দিতে, শিং মাছের লাফালাফি বন্ধ করে দিছি, ওকে একেবারে ঝোল করে ফেলাইছি। পেঁপে আর আলু দিয়ে ঝোল করে ফেলাইছি। আসলে দেশি মাছের ঘ্রাণটাই আলাদা, কালারটাও অনেক সুন্দর হয়েছে। লাফালাফি সব বন্ধ হয়ে গেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ।